আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুগণ। এখন আমরা তোমাদের 1.4 অনুশীলনীর মূল অনুশীলনীর যে 2 নম্বর অঙ্কটি আছে, নিচের ভগ্নাংশগুলোর সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করো, এই ক এবং খ দুইটি অঙ্ক সমাধান করব। তো প্রথমে আমাদের বুঝতে হবে সমহর জিনিসটা কি। সমহর বলতে আমরা যদি এখানে দেখি যে ক নম্বরে 3টা ভগ্নাংশ দেয়া আছে, তো এই 3টা ভগ্নাংশের ক্ষেত্রে আমরা যদি হর এবং লব কল্পনা করি, তাহলে প্রথমে যদি আমরা 2/5 দেখি, এই ভগ্নাংশের ক্ষেত্রে 2 হচ্ছে আমাদের লব আর 5 হচ্ছে হর, তাই না? তাহলে কোনো একটা ভগ্নাংশ যদি আমি কল্পনা করি, ভগ্নাংশের উপরে যে অংশটা থাকে এটাকে বলা হয় লব, আর নিচে যে অংশটা থাকে সেটাকে বলা হয় হর। তো এখন লব এবং হর তো আমরা বুঝলাম, এখন আমাদের চিন্তা করতে হবে সমহর মানে কি। সমহর, সম মানে হচ্ছে সমান, আর হর মানে তো বুঝলে যে ভগ্নাংশের এই অংশটা। এখন সমহর মানে সমান হর বিশিষ্ট। এখন সমান হর বিশিষ্ট বলতে কি বোঝায়, ক নম্বরে যদি আমরা 3টা ভগ্নাংশ দেখি, 3টা ভগ্নাংশের কিন্তু হরগুলো আলাদা। একটা ভগ্নাংশের হর হচ্ছে 5, একটা ভগ্নাংশের হর হচ্ছে 10, একটা ভগ্নাংশের হর হচ্ছে 40। তাহলে এই 5টা ভগ্নাংশের হর যখন আলাদা আলাদা, ছোট বড়, তখন আমাদের প্রশ্নে বলা আছে যে সমহর বিশিষ্ট ভগ্নাংশ করতে হবে। তাহলে আমরা এই অঙ্কগুলোর হরগুলো কিভাবে সমহর বিশিষ্ট করতে পারি, মূলত আমাদের সেটাই করতে হবে। তো আমরা চলো সমাধান শুরু করে দিই। প্রথমে আমরা কি করব যে এই 5, 10 এবং 40, 5, 10, 40 এর লসাগু করি। এর লসাগু, তাহলে 5, 10, 40 যদি আমরা লসাগু করি, তাহলে লসাগু কিন্তু 40 হয়। কিভাবে 40 হয় আমরা একটু দেখি যে 5, 10, 40, আমরা এখন কি করব, লসাগু। লসাগু করলে প্রথমে 2 দ্বারা করলে 5 থাকবে, 5 দুগুণে 10, 20 দুগুণে 40। এখন 5 দ্বারা ভাগ করলে 5 অক্ষে 5, 5 অক্ষে 5, 4 5 20। ইতিপূর্বে তোমাদের আমি লসাগু গসাগু কিভাবে নির্ণয় করতে হয় তা শিখিয়েছি। তাহলে এখন আমরা গুণ করব, 5 দুগুণে 10, 4 10 40। তাহলে আমরা কত পেলাম, লসাগু 40 পেলাম। এখন আমার সমহর বিশিষ্ট করতে গেলে এখন এই যে লসাগু পেলাম, এই লসাগুকে এই প্রত্যেকটা হর দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। যখন আমি প্রথম ভগ্নাংশ নিব, প্রথম ভগ্নাংশ কি 2/5 সমান দিব, দিয়ে কি করব, ভাগ করব। এখানে আমার হর কত, 5, 5কে আমি 40 দ্বারা ভাগ করব। 5কে 40 দ্বারা ভাগ করলে কত হয়, 8 হয়। 5 আসছে 40। এখন এই 8 দ্বারা আমি উভয় ভগ্নাংশের লব এবং হরকে আমি গুণ করব। তাহলে 2 গুণ 8 আর 5 গুণ 8। তাহলে এখানে কি করা হইলো আমার, একটু যদি আমরা খেয়াল করি, তো আমরা যে ভগ্নাংশটিকে নিয়ে কাজ করব, প্রথমে আমরা কি করলাম, প্রথম যে ভগ্নাংশ 1 নাম্বার যে 2/5 এটা নিয়ে কাজ করব। এই ভগ্নাংশের যে হর, হর কত, 5। এই 5কে কি করতে হবে, আমাদের লসাগু যে 40 আছে, এই 40 দ্বারা ভাগ করতে হবে। ভাগ করলে কত হয়, 40/5 যদি আমি করি, 5 আসতে 40, 8 হয়। এখন 8 দ্বারা লব এবং হর উভয় পাশে গুণ করতে হবে। তাহলে 2 গুণ 8, 5 গুণ 8, তাহলে কত হলো, 5 আসতে 40 আর উপরে 8 দুগুণই হলো, একটার কাজ শেষ। একইভাবে আমরা 2 নম্বর কি করব, 7/10 সমান, এখন এই 10 দ্বারা আমি কি করব, 40কে ভাগ করব। 10 দ্বারা 40কে ভাগ করলে কত হয়, 4। তাহলে 7 গুণ 4 আর 10 গুণ 4, 4 7 28, 4 10 40। 3 নাম্বার কি আছে, অতএব 9/40। এখন 40কে 40 দ্বারা ভাগ করলে কত হয়, 1। তাহলে 9 গুণ 1 আর 40 গুণ 1, তাহলে উপরে হয় 9, নিচে হয় 40। এখন আমরা যদি একটু খেয়াল করি, এই যে 2/5 এই ভগ্নাংশটার মান কত পেলাম, 16/40। 7/10 এই ভগ্নাংশটাকে মান কত পেলাম, 28/40। আর 9/40 এর মানটা পেলাম 9/40। এখন যদি আমরা এই ভগ্নাংশগুলো খেয়াল করি, এই ভগ্নাংশের হর কত, 40, এই ভগ্নাংশের হরও 40, এই ভগ্নাংশের হরও 40। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ভগ্নাংশের হর সমান, সেটা কত, 40। তাহলে আমরা খুব সহজেই ক নাম্বার প্রত্যেকটা ভগ্নাংশের মানকে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে পারলাম। একইভাবে আমরা খ নম্বর অঙ্কটি সমাধান করব। খ নম্বরের ক্ষেত্রে আমরা কি করব, যে 25, 40 ও 120 এর লসাগু। তাহলে এগুলার লসাগু কত হবে, আমরা একটু লসাগুটি নির্ণয় করে নিই। 25, 40, 120 যদি 2 দ্বারা করি, তাহলে 25, 20 দুগুণে 40, 60 দুগুণে 120। তাহলে আমরা 5 দ্বারা করে নিই আগে, তাহলে ছোট হয়ে আসবে। 5 5 25, 4 5 20, আর হচ্ছে
12, 5 12 60, আবার 2 দ্বারা করলে 5, এখানে 2 6, আবার যদি 2 দ্বারা করি 5 1 3, যদি গুণ করি তাহলে 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 দুগুণে 40, 40, 40 কে 3 দ্বারা গুণ করলে 120, 120 কে যদি 5 দ্বারা গুণ করি তাহলে হয় 600। তাহলে আমাদের লসাগু কত হইল? 600। এখন আমরা কি করব যে প্রথম ভগ্নাংশ নিয়ে কাজ করব। প্রথম ভগ্নাংশ কত? 17/25। এখন 17/25 কে আমরা কি করতে পারি যে 25-এর যে হর আছে, হর 25 কে আমরা 600 দ্বারা ভাগ করব। তাহলে ভাগ করলে কত হবে? আমরা যদি একটু করে নিই তাহলে 25 কে আমরা যদি 600 দ্বারা ভাগ করি তাহলে আমরা কত পাবো? 24। তাহলে আমরা এখন কি করব? এই হচ্ছে 17 এবং 25 উভয়কে 24 দ্বারা গুণ করব। তাহলে প্রথমে আমাদের 17 গুণ 24, তারপর আসবে হচ্ছে 25 গুণ 24 সমান আমরা এখন কত লিখতে পারবো? 25 আর 24 গুণ করলে কত হয়? 600। আর 17 আর 24 যদি আমরা গুণ করি তাহলে সেক্ষেত্রে আমাদের মান আসবে 408। তোমরা ক্যালকুলেটর ইউজ করে গুণগুলো করে নিবে। ওকে, একইভাবে আমরা পরের ভগ্নাংশ আমাদের কত? পরের ভগ্নাংশ আমাদের 23 40। তাহলে উপরে 23 গুণ আর হচ্ছে 40 গুণ। এখন 40-কে যদি আমরা এই 600 দ্বারা ভাগ করি তাহলে আমাদের কত হবে? আমরা এখানে ভাগ করতে পারি। তাহলে একবার যায়, একবার গেলে 40 0 0 2, তাহলে 200, তাহলে 40 5 15 বার যায়, তাহলে 23 গুণ 15, 40 গুণ 15। এখন 15 আর 40 গুণ করলে কত হবে? 600। আর 15 আর হচ্ছে 23 যদি আমরা গুণ করি তাহলে সেক্ষেত্রে আমাদের মান আসবে হচ্ছে 345। তোমরা ক্যালকুলেটর ইউজ করে নেবে। তারপরে আর একটা অঙ্ক আছে আমাদের কত? 67 আর 120। এখন 120-কে যদি আমরা 600 দ্বারা ভাগ করি তাহলে আসবে আমাদের 5। তাহলে 120 গুণ 5 আর 67 গুণ 5, তাহলে 120 গুণ 5 মানে হচ্ছে 600। আর 67 5 7 35-এর 5, 5 6 30 33, 335। এখন আমরা এই অঙ্কটা করার পর এই পর্যায়ে এসে দেখতে পাচ্ছি যে তিনটা ভগ্নাংশের যে আমাদের হর, সে হরগুলো কি 600 বা সমান। তাহলে আমরা বলতে পারি যে আমাদের এই যে হচ্ছে খ নাম্বার যে অঙ্কগুলো ছিল তাহলে আমরা সেটাকে কি করলাম? সমহর বিশিষ্ট অঙ্কে আমরা কনভার্ট করলাম।